হযরতে হাসান হুসাইন দুইজন পেটটার পিঠের মধ্যে বিছানার মধ্যে লাগাইয়া মাটির মধ্যে পড়ে রইল। এই দিক দিয়া মা ফাতেমা ডাক দিয়ে উঠে না, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে উঠে না। বন্ধুরা রে আমার যখন দুইজন উঠে না, কিন্তু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যায়া ডাক দিলিয়া হুসাইন, ইয়া হুসাইন। যেই মাত্র আমার নবী আপনার নবী ডাক দিয়া কইয়া হুসাইন, ও হুসাইন, ডাকটা দিতে দেরি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোলাপ মায়েরা দাঁড়াইতে দেরি করে নাই। মা ফাতেমা ডাক দিয়ে কি, ও হুসাইন, আমি ডাকলাম তোমার বাবা ডাকলো, পেটের ক্ষুধাই দাঁড়াইতে পারো না, কিন্তু একটা ডাকও দেওয়া লাগে নাই, তোমার নানা জান একটা ডাক দেওয়ার পরে কেন দাঁড়াইয়া গেছো? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, ও আম্মা, 7 দিন ধরে আমি নানা জানের চেহারা দেখি না, আমার নানা জানের চেহারা দেখলে আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যায়। আল্লাহু আকবার কোন কেন? এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন চলে গেল জঙ্গলার ভিতরে। আমার নাতিদের পেটের ভিতরে খাবার নাই, ঘরের ভিতরে খাবার নাই, জঙ্গলার ভিতরে গেল, যাইয়া দেখে খ্রিস্টানদের আন্ডারে অনেকগুলা মানুষ কাজ করতেছে। এবার আমার নবী আপনার নবী কেউ একটা কাজ আমার নবী নিলেন, একটা বালতি তুলবে, একটা করে খেজুর দেওয়া হবে, 39টা বালতি আমার নবী নিজের হাত মুবারক দিয়ে তুললেন। 40 বালতি ফেলার জন্য যখন বালতিটা কূপের মধ্যে ফেললেন, তখন রশিটা সিরা বালতিটা পানিতে পড়ে গেল। এই মুহূর্তে মালিক আসলেন, আয়েশা ডাক দিয়া কয়ে কতটুকু কাজ করেছেন? এবার ডাক দিয়া বলে, আমি 39টা বালতি তুলেছি। 40টা বালতি দেওয়ার সময় বালতিটা রশিটা সিরা বালতিটা পানিতে পড়ে গেছে। ওই মালিকটা বড় বিয়াদব, ডাক দিয়া কয়, যতক্ষণ বালতি তুলতে পারবা না ততক্ষণ তোমার 39টা কেন, একটা খেজুর দিব না। আমার নবী তো অধিকার প্রতিষ্ঠা করেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আমার নবী আপনার নবী বলেছেন, আমার 39টা খেজুর আমার প্রাপ্য, এই খেজুরটা আমার দিয়া দেন, দিলে আমি বাড়িতে চলে যাব। এই কথা বলার পরে খ্রিস্টান মালিক বলে, আমার আন্ডারে অনেকগুলা মানুষ চাকরি করি, এমন ভাবে অধিকারের কথা তো কেউ বলে নাই। যখন আমার নবী মুখে মুখে বললেন, আমি যা তুললাম আমার দিয়া দেন, এই কথাটা বলার পরে এই খ্রিস্টানটা আমার নবীর গাল মোবারকের মধ্যে একটা থাপ্পড় মেরে দিয়েছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী আমার রহমত। আপুরু কাইয়া নবী কোনো কান্না করে নাই, রুমাল দিয়ে গালটার ডাইকা লইয়া, আমার মারছস আমার চিনস না, কূপের মধ্যে যাইয়া আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি রে বাবা। কূপের ভিতরের বালতি শুধু উঠে নাই, এক বালতি পানি উইটা 39-এর সঙ্গে 40টা বালতি হয়ে গেছি। এবার আমার নবী খেজুর গুলো লইয়া বাড়িতে গেল। এবার ওই খ্রিস্টানদের অন্তরে জ্বালা শুরু হইয়া গেছে, এমন জ্বালা শুরু হইয়া গেছে, আমি করলাম কি, এত বড় মার দিলাম, প্রতিবাদ করে নাই। আবার ইনি আবার কেডা, আঙ্গুল দিয়ে ইশারা করার পর কূপের ভিতর দিকে বালতি উঠে গেছে। এটা তো সাধারণ কেউ না। আমার মা যে আমার একদিন কইছিল, পুত্রে আমি যার কাছে কালিমা পড়া মুসলমান হইছি, ইনি এমন একজন নবী যারা মারলেও কোনো প্রতিশোধ নেই না।
এটা কি ওই নবী নাকি রে? আমি মনে হয় আমি বড় অন্যায় করে ফেলাইছি, মনের ভিতরে জ্বালা যন্ত্রণা। দেখবেন কেউ যদি কাউকে খুন করে তার গুম হয় না, কথা কোন ঠিক কিনা? খাইতে গেল মনে পড়ে, ঘুমাইতে গেল মনে পড়ে আমি কাজটা করলাম কি, জ্বালা শুরু হয়ে গেল। টাকা পয়সা শান্তি মিলে না, মনের শান্তি হলো বড় শান্তি। এবার ওই পাগলা মনে অশান্তি শুরু হয়ে গেল। আমি কাজটা করলাম কি, আমার মা যে মরার আগে বলছিল, পুত্রে আমি এমন নবীর কাছে কালিমা পড়া মুসলমান হইছি যারা মানলে কোনো কথা কয় না, ইনি মনে হয় এই নবী। এবার হাতের মধ্যে একটা ছুরি লইয়া নিজের হাতটারে নিজে ফুসাইয়া ফুসাইয়া কাইটা ফেলাইছে। ডান হাতটারে কাইটা বাম হাতের মধ্যে কইরা সোজা নবীর বাড়িতে রওনা দিছে। যাইতে যাইতে একটা মসজিদের পাশে যাইয়া, ওই মসজিদে কে, ওই মসজিদ থেকে একজন সাহাবী বের হয়েছে যার নাম হলো হযরতে সালমান ফার্সি। সালমান ফার্সি ডাক দিয়া কয়, তুমি কেডা গো? নিজের হাত নিজে কাইটা হাতের মধ্যে লয়া এই জায়গায় কেন আসলা? ওই লোকটা ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, নবী কই গো? সাউন্ডটা একটু দেন। নবী কই? আমারে লইয়া যাও, নবীর বাড়িতে নিয়ে যাও। এবার সালমান ফার্সি ওই পাগলারে লইয়া নবীর বাড়িতে গেল। যায়া দেখে নবীর ঘরের দরজা লাগানো, যদিও দরজা লাগানো, আমার নবী ভিতর থেকে বাহিরে দেখার ক্ষমতা আছে না নাই? এবার ওই দরজার মধ্যে যখন টোকা দিল, নবী জিজ্ঞাসা করে, কে? সালমান ফার্সি কয়, ইয়া রাসূলুল্লাহ আনা সালমান ফার্সি। এবার আমার নবী দরজা মুবারকটা খুললেন, খুইলা তাকে দেখেন তার পাশে আর একটা লোক দাঁড়ায় রয়েছে, যার এক হাত কাটা, আর এক হাতের মধ্যে কাটা হাত লইয়া দাঁড়ায় রয়েছে। বন্ধুরা রে আমার, ও বাইরের বাবারা, এবার আমার নবী আপনার নবীর সামনে কাটা হাত লইয়া দাঁড়ায় রয়েছে। কেন তাহিরি নবী নবী করি? কেন মাহবুব আলম নুরি হুজুর কেন নবী নবী করে? কেন রাত্র এতলার সময় নবীর পাগল গুলো বইসা রয়েছে? কারণটা কি? এমন নবীর উম্মত হইছি, যখন ওই পাগলা কাটা হাত লিয়া দাঁড়ায় রয়েছে, আরে আমার যদি এখন বাইরের মানুষ মাইরা দে, বোয়ান বাইরা গেলে সমান করে পালামু। বাস্তব, বাস্তব। আর আমার নবীর মারছে, নবীরে মারার পরে গাল মুবারকে তাৎপুর দেওয়ার পরেও ওই পাগলা যখন আমার নবীর বাড়িতে গেল, আমার নবী ডাক দিয়ে কে, পাগলা রে, আমার যে আপনি থাপ্পড় দিছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন?